কাশ্মীরের ঘটনায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মোদি নিজেই। এবার এমন কথা বললেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ ও বিজেপির ৭৫ বছর বয়সে অবসর নীতির প্রেক্ষাপটে পেহেলগামে হামলার ঘটনার পেছনে আছে বলে উল্লেখ করেছেন তিনি। ফ্রান্স প্রবাসী এই বাংলাদেশি অ্যাক্টিভিস্ট একটি ফেসবুক পোস্টে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তুলে ধরেছেন এমন চাঞ্চল্যকর বিশ্লেষণ। পিনাকি বলেন, মোদি ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপিতে একটি অনানুষ্ঠানিক নীতি চালু হয়। এখানে ৭৫ বছর পূর্ণ করলেই নেতাদের রাজনীতি থেকে সম্মানজনক অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর আওতায় এল.কে. আদবানি, মুরলী মনোহর যোশী ও যশবন্ত সিনহার মতো বর্ষিয়ান নেতারা একটি পরামর্শদাতা পরিষদে ঠাঁই পান, যা কার্যত অবসরেরই নামান্তর। তবে সমালোচকদের প্রশ্ন, এই নিয়ম যদি অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে ২০২৫ সালের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করতে যাওয়া নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও কি প্রযোজ্য হবে? এই জল্পনা আরও জোরদার হয় যখন শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেন মোদী নাকি সম্প্রতি নাগপুরে RSS সদর দপ্তরে গিয়েছিলেন এবং সেখানে তিনি অবসরের ইঙ্গিত দিয়েছেন। যদিও বিজেপি ও RSS দুই পক্ষই এ দাবি সরাসরি অস্বীকার করেছে। ডক্টর ভট্টাচার্যের মতে সেপ্টেম্বরের পরেও মোদি অপরিহার্য, এটা প্রমাণ করাটা বিজেপি RSS এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর বর্তমান কাশ্মীর সংকট মোদির নেতৃত্বকে আরও অপরিহার্য করে তুলেছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই নিরাপত্তা সংকটের সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন মোদি নিজেই।